আরে বৌমা। জিমা, এটা কি করতেছো? ওই বিছানার চাদর বিছাচ্ছিলাম একটু। চাদর বিছাচ্ছ সেটা তো বুঝলাম, কিন্তু এভাবে চাদর বিছালে তো আরো বেশি ভাঁজ পড়বে। না, এভাবে যদি বিছানা বিছানো হয়, কভার আপ করা হয় না, তাহলে অত একটা ভাঁজ পড়ে না। আমার আম্মু আমাকে শিখিয়েছে তা। তুমি তোমার বাবা মা থেকে যা শিখে এসেছো তা ভুলে যাও, কারণ এখন তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, আর শ্বশুর বাড়ির নিয়ম কানুনই তোমাকে মেনে চলতে হবে। এভাবে চাদর বিছানোর দরকার নাই। যা আমার রুমে যে দেখো কিভাবে চাদর বিছানো আছে, তুমি ওইভাবে করে চাদর বিছানো। বৌমা, ঘড়িতে 12টার বেশি বাজে, তুমি এখনো দেখি রান্না বসাচ্ছ না। রান্না? রান্না আবার কি? মা, আপনি না একটু আগে বললেন আমাকে যে আমার বাবা মার বাসা থেকে আমি যা শিখে এসেছি সব ভুলে যাইতে। রান্না বান্নাও তো আমি ওইখান থেকে শিখে এসেছি, তো আমি সব ভুলে গেছি। তো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে রান্না শিখাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি শিখতে পারবো না। শিখতে না পারলে তো আমি রান্না করতে পারবো না, তাই না? তো আজকে তো আপনি কি রান্না করতে হবে। ও হ্যাঁ, ঘড়িতে কিন্তু 12টার বেশি বাজে। আম্মু প্লিজ তাড়াতাড়ি রান্না বসে দেন, আমার অনেক ক্ষুধা লাগছে। ও আম্মু, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবেন প্লিজ। আমার ভালো লাগতেছে, একটু চা খেতে ইচ্ছে করতেছে। আমি তো চাও ভুলে গেছি বানানো। না মানে চাটা একটু একটু মনে আছে। আপনি আমাকে শিখিয়েছিলেন না যখন আমি বাড়িতে প্রথম প্রথম এসেছি, তো চাটা একটু মনে আছে। ইটস ওকে, I'll do it by myself. আমি চা বানাবো না।